আসসালামু আলাইকুম, আপনাদেরকে একটা গাড়ি দেখাই। এটা হচ্ছে এমপিভি, তবে হাইব্রিড এমপিভি 7 সিটার, যেটা হচ্ছে গ্রেট ওয়াল মোটরসের আন্ডারে। তো প্রথমে সেকেন্ড রোটা দেখাই। তো দেখুন, এটাও আমরা বলতে পারি যে টয়োটা অ্যালফার্ডের একটা বিগ কম্পিটিটর। তো অসাধারণ, কিন্তু অনেক কিছু আছে এই গাড়ির মধ্যে। আমরা একটু ঘুরে ঘুরে পিছন থেকে আপনাদেরকে দেখাই। তো পিছনের দিকে যদি আসি, তাহলে এখানে দেখুন, এখানে হচ্ছে আপনাদের চার্জিং পোর্টগুলো, দুটো চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট। তো স্লোটা যদি ইউজ করেন তাহলে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে আপনার 25 মিনিট সময় লাগে। এখানে ব্যাটারি প্যাক দুটো আছে, একটা 37 কিলোওয়াট আর একটা হচ্ছে 44 কিলোওয়াট। এবং ব্যাটারি সিএলটিসি রেঞ্জ হচ্ছে আপনার অ্যারাউন্ড ধরেন যে 150 কিলোমিটার। আর 1500 সিসির টার্বো ইঞ্জিন আছে, সেই সঙ্গে আপনারা 58 লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন। তবে টোটাল সেলটিসি রেঞ্জটা তারা বলে নাই, তবে মোটামুটি আপনার 1200 1200 হওয়ার কথা। তো আমরা একটু পিছন থেকে দেখি। পিছনে এই জায়গায় দেখুন তেল লাইটটা, এটা খুবই সুন্দর ডিজাইনের একটা। সেই সঙ্গে এখানে দেখুন 360 ক্যামেরা আছে, তার পাশাপাশি এক্সজস্ট আছে। এক্সজস্ট গুলো হয়তো বা নিচের দিকে, এই যে এই জায়গায় একটা, ওই জায়গায় একটা, দুটো এক্সজস্টই হচ্ছে আপনার ফাংশনাল। আমরা একটু কার্গো স্পেসটা দেখেন। সেটা বললাম যে 7 সিটার, সেক্ষেত্রে হাইড্রোলিক কার্গো পাচ্ছেন, কিন্তু এই জায়গায় হচ্ছে আমরা অনলি 200 লিটারের মতো স্ট্রেস ক্যাপাসিটি পাবো। তবে আপনারা যদি এটা ডাউন করেন তাহলে 600 লিটার বা 700 লিটার স্ট্রেস ক্যাপাসিটি পাবেন। তিনটা ভার্সন আছে, আর এটা হাইড্রোলিক, এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে। স্পেস খুবই কম, কারণ এই শোরুমের মধ্যে অনেকগুলো গাড়ি রাখা আছে, এই যে বুঝতেই পারতেছেন। গাড়িটার উচ্চতা বলি, উচ্চতা হচ্ছে আপনার 1.9 মিটার উচ্চতা। লেন্থ হবে 5.04 মিটার, 5.045 মিটার। এবং হুইল বেস মানে হচ্ছে ওই চাকা থেকে এই চাকার দূরত্ব আপনার 3.08 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো চাকার দূরত্ব হবে আপনার 1.96 মিটার। রিয়ার হুইল ডিস্টেন্স বা পিছনের দুটো চাকার দূরত্ব 1.96 মিটার। এখানে মিশেলিন টায়ার পাচ্ছি, সেই সঙ্গে আমরা পাবো 18 ইঞ্চ হুইলস, এবং টায়ারের সাইজ হবে 245 550 R18। সেই সঙ্গে হুইলস আপনি দেখতে পাচ্ছেন, এখানে ওয়ের ব্রেক ইউজ করা আছে, অনেকগুলো ক্রোম ইউজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে আপনার অলমোস্ট 40 সেন্টিমিটার। এটাতে তিনটা ভার্সন আছে, আমি শিওর না এয়ার সাসপেনশন দিচ্ছে কিনা। তো আমরা একটু ঘুরায় ঘুরায় দেখাই। অনেকগুলো ক্যামেরা আছে দেখুন, এবং ইলেকট্রিক ডোর পাচ্ছেন। একটু যদি সামনের দিকে আসে, সামনের দিকে দেখুন, সামনের দিকে ডিজাইনটাও খুবই সুন্দর। এখানে আমরা এই জায়গায় হচ্ছে এলইডি ডিটেম রানিং লাইটটা পাচ্ছি, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে। সেই সঙ্গে তো অবশ্যই এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম পাবেনই। এবং এখানে একটা ফাংশনাল গ্রিল আছে, অনেক বড় গ্রিল, ওয়ে লিখে দেওয়া, 360 ডিগ্রি ক্যামেরা আছে। এবং এই জায়গায় হচ্ছে এয়ারটা আপনার ফ্লো করে যেতে পারে, যেটা আপনাদেরকে বেটার অ্যারোডাইনামিক পারফরমেন্স দেবে। সো এটাতে 1.5T, তো 1500 সিসির ইঞ্জিন, সে সঙ্গে ডিএইচটি হাইব্রিড ট্রান্সমিশন আছে। তো আমি একটু ইঞ্জিন এটা ওপেন করি। অনেক লোকজন এখন ধরেন যে প্রচুর লোকজন। এটা দেখুন, এটা কিন্তু হাইড্রোলিক না, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ওপেন এবং ক্লোজ করতে হবে। তো এটার যেটা বললাম যে 1500 সিসির টার্বো ইঞ্জিন আছে, এখানে ডিএসটি ট্রান্সমিশন। আর এটা পাওয়ার আউটপুট হবে আপনার 358 কিলোওয়াট, অ্যালং উইথ 762 নিউটন মিটার অফ টর্ক। 0 to 100 সময় নেয় 0 to 100 5.7 সেকেন্ড, এবং সর্বোচ্চ স্পিড আপনার 170 কিলোমিটার/আওয়ার। এমনি ওয়াক অ্যারাউন্ড করে যতগুলো ইনফরমেশন দেওয়া যায় আপনাদেরকে দিচ্ছি। সো ওয়ে কিন্তু হচ্ছে আপনার গ্রেট ওয়াল মোটরসেরই একটা সাবব্র্যান্ড। মানে দেখুন ট্যাঙ্কের গাড়িগুলো, ওগুলো ভিডিও করছি, আপনারা চেক করতে পারেন।
এবং বেশ মোটামুটি পপুলার ওয়ের গাড়ি ভালোই চলে এখানে। এটাও সামনেরটা ইলেকট্রিক না, বাট হচ্ছে পিছনের ডোরটা অবশ্যই ইলেকট্রিক। এগুলো দেখুন হাই কোয়ালিটি ন্যাপা লেদার হারমান কার্ডন সাউন্ড স্পিকার। সুতরাং এখানে কিন্তু টাকা নিচ্ছে আপনার এমনি না, অবশ্যই ভালো জিনিস প্রোভাইড করতেছে। তো আপনারা চেক করতে পারেন হারমান কার্ডন সাউন্ড স্পিকার ন্যাপা লেদার কোথায় পে করে বা কোন গাড়িগুলো ইউজ করে। এবং সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক, সিট হিটিং সিট মাসাজ আপনারা অ্যাক্টিভেট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে একটা কম্পার্টমেন্ট বক্স আছে। ইন্টেরিয়রটা দেখুন অসাধারণ। এটা সেকেন্ড রোটা হচ্ছে সব থেকে লাক্সারি, সেক্ষেত্রে আমি সেকেন্ড রোটা আপনাদেরকে একটু পরে দেখাই। ওখানে কয়েকজন এটা চেক করতেছে। ইন্টেরিয়রটা একটু চেক করি। সো ইন্টেরিয়রে প্রথমে আপনি বসুন সামনের দিকে, বসার পরে আর এই সিটগুলো আগে, এগুলো কিন্তু ইলেকট্রিক ডোর না, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ওপেন বা ক্লোজ করতে হবে। অটো হুড থেকে শুরু করে এখানে সবই আছে। 小贝同学，主驾请说。帮我开空调。没问题。তো সবাই থংসে হচ্ছে এই গাড়ির এআই সিস্টেম। মিররগুলো একটু ক্লোজ করে দেই এবং এই জায়গায় দেখুন, এই জায়গায় যে সুইচগুলো আছে, যে এটার মাধ্যমে আপনি ডোরটা ওপেন এবং ক্লোজ করতে পারবেন। এই পিছনের ডোরটা এখন ক্লোজ হয়ে গেল। তো যাই হোক, এখানে দেখুন অটো হুড থেকে শুরু করে সব কিছু আছে। পিভিসি লেদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে। এইগুলো হচ্ছে আপনার সব হাই কোয়ালিটির। অ্যালক্যান্টারা এখানে ইউজ করেনি, তবে নেপাল লেদার তারা দিছে। এবং সেই সঙ্গে এখানে কম্পার্টমেন্ট বক্স আছে যেটা বললো, এবং এখানে বেশ কিছু এসি ভ্যান্ট আছে। এখানে দেখুন হ্যাজার্ড বাটনটা এই জায়গায়, এসি অফ অন এই জায়গায়। এগুলো দেখতে কোনো অ্যাঙ্গেলেই আপনার ধরেন চিপ মনে হয় না, কারণ দাম কিন্তু ভালোই। তো এখানে একটা বড় স্ক্রিন আমরা পাচ্ছি, যেটার দুটো পার্টে আমরা ইউজ করতে পারি। সো এখানে দেখুন শাবে থংসের সঙ্গে তো আমি পরিচয় করে দিলাম, এআই সিস্টেম হচ্ছে এই গাড়ির। এবং এখানে সবগুলো হুড থেকে শুরু করে সব কিছুই আপনি স্ক্রিনটার মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারেন। লাইটগুলো অফ অন থেকে শুরু করে, তার পাশাপাশি এখানে দেখুন খুবই সুন্দর একটা এমপিভি বলা যায়। সবগুলো চাইনিজে, বাট গ্লোবাল মার্কেটে অবশ্যই আপনারা ইংলিশে পাবেন। এগেছে ফ্রিজ থেকে শুরু করে সবই আছে, তবে এন্টারটেনমেন্ট একটা স্ক্রিন দেওয়া দরকার ছিল, এটাতে নাই, তবে আরেকটা ভার্সনে আছে। লাইটগুলো দেখুন, এখানে আপনি ডিফারেন্ট লাইট চুজ করে ইন্টেরিয়রটাকে কালারফুল করে নিতে পারেন। যাই হোক, এখানে একটা 360 আছে, এভাবে আপনারা চেক করে নিতে পারেন। রেস্ট অফ দ্য ফাংশন সেম। এবং এই জায়গায় হচ্ছে আমরা একটা স্ক্রিনটার এই পাশে একটা পার্ট পাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা কত স্পিড এবং সেলটি সিরেন্স এটা দেখতে পাবেন। অটো আউটের মাধ্যমে ওইটা চেক করতে পারেন। তো যাই হোক, স্ট্রিং হুইলসটা দেখুন, লেদার র্যাপ স্ট্রিং হুইলস, যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল। এখানে একটা হুক দেওয়া আছে, এটার মাধ্যমে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেই সঙ্গে এখানে কোনো প্যাডেল শিটও দেওয়া নেই, তবে আমরা বেশ কয়েকটা সুইচ পাচ্ছি। এগুলো দেখুন, এইখানে প্রেস করলে আপনার শিয়াবে ধ্বংসের সঙ্গে কথা, এই জায়গায় হচ্ছে শিয়াবে ধ্বংসের সঙ্গে কথা বলতে পারবেন। আর ভলিউম ইনক্রিজ ডিক্রিজও আছে। তো তার পাশাপাশি উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকের এই জায়গায় হচ্ছে আপনার যে সুইচগুলো দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে আপনি ডোর ওপেন এবং ক্লোজ এই জায়গায় এই সুইচগুলোর মাধ্যমে করতে পারেন, অথবা শিয়াবে ধ্বংসকে বলে ওটা করতে পারেন। লেফট সাইড এবং রাইট সাইডের দুইটাই এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে যে লাইটগুলো আছে, এটা এইভাবে অফ অন টাচ করলে জলে বন্ধ হয়। তার পাশাপাশি এসওএস বাটন আছে, এই জায়গায় একটা সানরুফ আছে এবং পিছনের দিকে আরেকটা সানরুফ আছে। তো সেই সঙ্গে আমরা যদি এই পার্টে দেখি, এটা খুলে যায়নি, এটা এইভাবে আপনি লাগাই দিতে হবে। মিররের সঙ্গে অবশ্যই আমরা লাইটও পাচ্ছি। তো যাই হোক, আমরা সেকেন্ড এবং থার্ড রোটা, এই জায়গায় তো আসেনি। এখানে হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জ, এটা ওয়্যারলেস চার্জের কোনটা দেখা যাক। তার মানে ওইটা না, এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার।
এবং এইখানে দেখি এটা না, সো এটা ওয়্যারলেস চার্জার পাচ্ছেন আপনারা। সেই সঙ্গে এখানে 2 কাপ হোল্ডার পাবেন, যেটা আপনারা হিডেন করে দিতে পারেন। এবং এই জায়গায় হচ্ছে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছেন আপনারা। আর এগুলো দেখুন, এগুলো কিন্তু কোনো প্লাস্টিকই নেই এই গাড়ির। মানে প্লাস্টিক তো অবশ্যই থাকবে একটু একটু কিন্তু ওই টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে করা। আমি তো বললামই যে হারমান কার্টন থেকে শুরু করে আপনার সব কিছুই এখানে ইউজ করতেছে ওরা, কাজে বুঝতেই পারতেছেন। এটা হচ্ছে সেকেন্ড রো এবং এই জায়গায় হচ্ছে থার্ড রোটাতে আমি প্রথমে যাই। এখানে সিটগুলো এইভাবে প্রেস করে এটা ফোল্ড করে নিতে পারেন। 5.05 মিটার লং আপনার এমপিভি, সেক্ষেত্রে 7 সিটের পিছনের দিকে 3 জন বসা যাবে। তো এখানে এই জায়গায় দেখুন, এগুলো হচ্ছে ইলেকট্রিক সিট, আপনারা সিট হিটিং, সিট মাসাজ সবই অ্যাক্টিভেট করতে পারবেন। এই জায়গায় হচ্ছে আপনার কাপ হোল্ডার আছে। সেই সঙ্গে আমি যদি এখন এটা ব্যাক করতে চাই, তাহলে এইটা একটু প্রবলেম, এখান থেকে বেশ দূরে আপনার সুইচগুলো হয়ে যায়। সেক্ষেত্রে আমি যেহেতু 186, তো আমি দেখি তো আমার এখানে কিন্তু 5.1 মিটার লং না, তারপরও দেখি মোটামুটি এনাফ স্পেস, এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস আছে এই গাড়িতে, যেটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করতে হয়। এবং এখানে দেখুন কাপ হোল্ডারগুলো। সেই সঙ্গে আপনি যদি বের হইতে চান, তাহলে এই প্রবলেম, ওই জায়গায় আসলে আপনাকে এই সাইড থেকে আসলে বের হওয়া বা ইয়ে করাটা বেটার, কারণ এই সিটে ওই অপশনটা দেওয়া আছে, এই সিটে এই জায়গায় ওই অপশনটা দেওয়া আছে। সুতরাং আপনি এখন কিন্তু বের হইতে পারতেছেন। আর এখানে ইউএসবি পোর্টগুলো দেওয়া আছে, যেটা আপনি থার্ড রোটে বসার পরও ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমরা সেকেন্ড রোটা দেখব, যে এখানে প্রেস করেন, আবার ওটা আগের অবস্থানে ব্যাক করবে। অনেক ভিআইপি। তো এটা আলফার্ডের খুবই কম দামে এই গাড়িগুলো পাওয়া যায়। এখানে দেখুন, এখানে ট্রে থেকে শুরু করে মানে কি নাই গাড়িগুলোতে, এই সাইডেও একটা আছে, এই সাইডেও একটা আছে। এবং সেই সঙ্গে আপনি এগুলো ক্লোজ করে দেন। তারপর এই যে নিচের দিকে এই জায়গায় হচ্ছে একটা স্ক্রিন আছে, তার পাশাপাশি এখানে দেখুন, এখানে ফ্রিজও আছে তো ওই জন্য বললাম যে কি নাই এই গাড়িতে। এবং সেই সঙ্গে এই জায়গায় কাপ হোল্ডারগুলো, যেটা হিডেন করে দিবেন। এই জায়গায় আপনার ফোনটা চার্জ করতে পারেন। তবে নেগেটিভ যে সাইডটা, এই জায়গার কোনো ইয়ে দেওয়া নেই, আপনার কি বলে কোনো স্ক্রিন দেওয়া নেই যেখান থেকে আপনি সিট হিটিং, সিট মাসাজ কন্ট্রোল করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল করতে হবে এই উপরের ইয়েটার মাধ্যমে, যেটা একটু আসলে এটা নিচের দিকে ইয়েটা দেওয়ার দরকার ছিল, সেক্ষেত্রে আমাদের জন্য ব্যাটার অপশন হতো। তার পাশাপাশি অনেকগুলো ইয়ার ফ্যান আছে। এবং এই গাড়ির অন্যান্য যে এমপিভিগুলা সাধারণত সুইচ থাকে আপনার বন্ধ করার জন্য, এখানে এভাবে প্রেস করলে বন্ধ হয়ে যায়। তবে সামনে থেকে যে কন্ট্রোল করতেছে সে আপনাকে ওপেন বা ক্লোজ করে দিতে পারে। এখানে দেখুন ইন্টেরিয়রটা অসাধারণ। সব কিছু মিলায় ওভারঅল একটা গুড ভেহিকেল। এখন প্রাইসটা হচ্ছে বলতে হবে, প্রাইস হচ্ছে আপনার 3 লাখ থেকে 4 লাখ আরএমবি, তাহলে হচ্ছে 48 থেকে ধরেন 50 লাখ টাকার উপরে এই গাড়ির দাম। এখন গাড়িটার লেফট সাইডে আসি, আমি ভুলে গেছি ফুয়েল ট্যাঙ্কটা দেখানোর জন্য। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 58 লিটার এবং 100 কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হয় 7.2 লিটার। আর আরেকটা জিনিস এখানে মেনশন করতে হবে, ইন্টেরিয়রে মানে কিছু জিনিস আছে না, হিডেন থাকে। এই যে এটা হিডেন করা বলতে, এই যে আমি মনে করছিলাম যে এখানে স্ক্রিন নাই, কারণ আমি ওই জায়গাটা চেক করতেছিলাম, এই জায়গাটা চেক করতেছিলাম, কিন্তু এখানে হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জার। তো পরে আমি যখন ইংলিশ ভিডিও করতে গেলাম, তখন যা দেখি যে কিরে এখানে তো স্ক্রিনে আছে এই জায়গায় সেটা। এবং এখান থেকে আপনি সিটগুলো সম্পূর্ণ কিছু কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ সিট হিটিং, সিট মাসাজ থেকে শুরু করে। দেখুন এটা প্রেস করলাম, তো এখন দেখুন এটা পজিশন। এখন সিটটার পজিশন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টয়োটা আলফার্ডের আমরা কম্পিটিটর বলতেই পারি। এবং ওটাকে যদি আপনি ব্যাক করে নিয়ে আসতে চান, দেখুন সবগুলো কন্ট্রোল করা যায় ওখান থেকে। এটা এখন আপনারা এইভাবে হিডেন করে দিতে পারেন।
অসাধারণ। তো এখানে সব কিছুই আছে আসলে। মাঝে মাঝে হয় কেমন যে এক একটা গাড়ির সিস্টেম এক এক রকম। দেখেন যে এমপিভি বা 7 সিটারের অফারের প্রাইস বা এগুলো কম্পেয়ার করলে চাইনিজ মার্কেটেও এগুলোর দাম কিন্তু কম না, অনেক টাকা দাম। তো সেক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই গাড়িটাও মোটামুটি বেশ দামি, 50 লক্ষ টাকা, গ্রেট ওয়াল মোটরসের। তো যাই হোক, বেশ পছন্দনীয় আমি বলবো। তো আমি চেষ্টা করবো আরো নতুন নতুন গাড়িগুলো আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবো নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।